আমাদের রাজশাহী গ্রিন অ্যান্ড ক্লিন সিটির জন্য কিন্তু সবসময় বিখ্যাত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাজশাহী আমচত্বর ক্রস করার পরে আমি কিন্তু রাজশাহী হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজে চলে এসেছি। আমার ভাতিজা এই স্কুলেই পড়ে, তো আমার ভাইয়ের বউ বললো যে চলো এত সুন্দর ক্যাম্পাসটাও তোমাকে দেখিয়ে নিয়ে আসি। তো যা ভাবনা তাই কাজ, আমিও চলে গেলাম হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজে। ক্যাম্পাসটিতে যাওয়ার পরে আমি কিন্তু খুবই সারপ্রাইজ হয়েছি, কারণ এত সুবিশাল একটা ক্যাম্পাস দেখবো আমি সত্যিও ভাবিনি। ঢাকা হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ, ঢাকার হলি ক্রস রাজশাহীতে এসেছে। এটা খুব বেশি দিন হয়নি, 4 বছর হলো এসেছে, কিন্তু আমার কখনোই দেখা হয়নি, যাওয়া হয়নি। কিন্তু বেশি সারপ্রাইজ হয়েছি ক্যাম্পাসটা দেখে। এত সুবিশাল ক্যাম্পাস আর এত সুন্দর পরিপাটি, সাজানো গোছানো ক্যান্টিন, যাতায়াত ব্যবস্থা সবকিছু একদম টিপটপ। খুবই ভালো লাগছিল দেখতে। তো আমার ভাতিজার স্কুল ছুটি এখনই হয়ে যাবে, ক্যাম্পাসটাও ঘুরে দেখলাম। তো আমার ভাই এবং ভাইয়ের বউ ব্রাদারের সাথে কিছু কথা বলছিল, তো এরপরই আমরা মেন ক্যাম্পাসে ঢুকেও যাব। আমি ভাতিজার স্কুলে এসেছি সেটা তো ঠিক আছে, কিন্তু বিশ্বাস করেন আমার না সেই আমার স্কুলের কথা মনে হচ্ছিল, যে আমরা 4 বান্ধবী স্কুল লাইফে কি মজা করতাম, টিফিন পিরিয়ডে কি করতাম, ছুটির সময় কি করতাম, মানে এগুলো এত বেশি মনে হচ্ছিল। কথায় আছে না, সময় পানির মতোই চলে যায়। সত্যি সময়গুলো যে কিভাবে চলে গেল। এখন আমরা আমাদের বাচ্চাদের স্কুল থেকে নিতে যাই, কিন্তু একসময় আমরা স্কুলে যেতাম, আমাদের গার্জেনরা স্কুলে দিয়ে আসতো, টেনশন করতো আমাদের নিয়ে। এখন সেই টেনশনগুলো আমাদের করতে হয়। স্কুলের গেটে রোদ পড়েছে, বিকেল বেলার আলো, হাজার মুখের ভিড়ে খুঁজি কোনটা আমার ভালো। ঘন্টা বাজার শব্দ যেই সব কোলাহল ছাপিয়ে, ছোট্ট হাত জড়িয়ে ধরে সব চিন্তা যায় পালিয়ে। ভাতিজার স্কুলটা ছুটিও হয়ে গেছে, ওকে আমরা পিক করেও নিয়েছি। আর এই স্কুলটার ক্যাম্পাসটা আমিও ঘুরে দেখলাম এবং আপনাদের দেখালাম। আশা করি ভালো লেগেছে। আর আমার রাজশাহীর ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। সবাইকে অনেক ভালোবাসা।